In moments like this, we call on all people of Yirat Shamayim, people of a fear of heaven, people of taqwa. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে ইসলামিক সেন্টার ও মসজিদে ভয়াবহ বন্দুক হামলায় 3 জনকে হত্যায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে মুসলিম কমিউনিটিতে। এ ঘটনার প্রতিবাদে জামাইকা মুসলিম সেন্টারের সামনে একত্রিত হন নিউ ইয়র্ক সিটিবাসী। শান্তির জন্য ঐক্য, ঘৃণার বিরুদ্ধে প্রতিরোধ, এই স্লোগানে প্রতিবাদ সভায় মুসলিম কমিউনিটির পাশাপাশি অংশ নেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, শিখ, বৌদ্ধ সহ বিভিন্ন কমিউনিটির সিটিবাসী। এতে সংহতি প্রকাশ করে বার্তা পৌঁছে দেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল, অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস, মেয়র জোহরান মামদানি, কুইন্সবোরো প্রেসিডেন্টের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রে সব ধরনের মানুষ একসাথে বসবাস করবে, এখানে কোনো হানাহানির স্থান নেই, এমন বার্তার কথা জানান প্রতিনিধিরা। Our office stands clear and we say with no reservation, hate has no place in New York City, in New York State, in the world. There's no hate. 3 innocent lives were tragically taken in an act of hate and violence. And when an innocent life is taken, when a house of worship is targeted, and when a faith community is forced to grieve because of hatred, it is not only one community that is wounded. Important, but more than important, it's a statement of solidarity in times of hate. As the Imam said before, it will be our caring for one another. I don't fool myself. I don't think we're going to love one another. উপস্থিত সবাই স্পষ্ট ভাষায় বলেন, ভয় দেখিয়ে কোনো সম্প্রদায়কে স্তব্ধ করা যাবে না। ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স বলেও জানান তারা। I want to unapologetically say we do not condone any attack on a synagogue. We don't condone any attack on a masjid. We don't condone any attack on a gurdwara, a mandir, or any other house of worship. I bring that message from my Deputy Commissioner, Alden Foster. We want everybody to feel safe. The feeling of safety is very important to us, which is why you're going to see more police officers out here. Creator of heaven and earth, the one who brought us all forth and gives us life at every moment. And so those who focus on that which divide us. Just to note the different people and Jewish organizations that are here, because we are very much standing in solidarity with you. So I think I caught most of the people that I can see and know around here. And Queens, because what I see here right now, I see a Korean Catholic, I see rabbis, I see imams, I see people of all faiths, all nationalities gathered together to unite against hate. আয়োজনে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান জামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ। যে কোনো ধর্ম বর্ণের মধ্যে এই ধরনের ইনসিডেন্ট, কাউকে হত্যা করা, কারো ওয়ার্শিপ প্লেসে যে হত্যা করা বা কোনোভাবেই কাউকে হত্যা করা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং আমরা সবাই একযোগে কাজ করে এই যে মানুষের ভিতরে যে হিংসা, সে হিংসার রাজনীতিকে বন্ধ করে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। এবং আমরা সবাই বিভিন্ন ধর্মের হতে পারি, বাট আমরা প্রে করতেছি একই গডের। সেই জন্য আমাদের ধর্মের যে মূল শিক্ষা, শান্তি, প্রগতি এবং সবার ভিতরে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ, এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে চেষ্টা করেছি। সবাই একটি বলেছেন যে নিউ ইয়র্ক সিটিতে কোনো হেইটের অবস্থান নেই। হেইট প্রত্যেক ধর্মই পক্ষ থেকে আমরা হেইটকে এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে আমরা শান্তি চাই, যেন শুধু কুইন্স, নিউ ইয়র্ক নয়, পুরো আমেরিকা, সারা বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। পরে বন্দুক হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। في العالمين إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون